আমার গার্লফ্রেন্ড আমাকে মজার মাধ্যমে 3 কবুল বলেছে, আমিও তাকে আলহামদুলিল্লাহ বলে আরে মাশাআল্লাহ কবুল বলেছি 3 বার। আমাদের কি বিয়ে হয়েছে? ওরে বাবা, যদি হয়ে থাকে আমি তো তাকে তালাক দেই না, সে এখন আরেকজনের সাথে রিলেশন। আমার কথা হলো শুধু 3 কবুল বললে হবে না, সাক্ষী লাগবে তো, তাই না ভাইজান? না, সাক্ষী ছাড়া বিয়ে হয় না। এই যে আমার আব্বাজানরা, আমার সিনিয়র পার্সনরা বসে আছেন, সাক্ষী লাগবে। কার সামনে বিয়েটা করলা? অনেকে বলে আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, তুমি আজ থেকে আমার বউ, আমি তোমার স্বামী। মেয়েরা তো আর এক টাল পাগলি বলে। আর মেয়েদের মতো বোকা মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। একটা গাঞ্জাখোর এসেও যদি বলে আমি তোমাকে ভালোবাসি, ওর সঙ্গে পালায় যায়। বলো বলো। আরে বোন, তোমাকে তো বুঝতে হবে যেই মেয়ে তোমাকে বিয়ে, যেই ছেলে তোমাকে বিয়ে করতে চায়, ও কি তোমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে কিনা। কারণ যে নিজেই গাঞ্জা খেয়ে নিজের জীবন নষ্ট করে দিয়েছে, ও তার বউয়ের জীবনের মূল্য বুঝবে কেমন করে, ঠিক কিনা বলো? এই জন্য আমি বলি কি, বাবা মাকে রাখো, বাবা মায়ের দোয়া নিয়ে বিয়ে করো, জীবনে সুখী হবা। আর মনে রাখবা, মেয়েদের মন কিন্তু হলো আকাশের মতো। এখনই বৃষ্টি, এখনই রোদ, এখনই ঝড়, এখনই দেখবা ঠান্ডা হয়ে গেছে। আজকে তোমাকে বলবে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, আর কালকে তোমাকে বাদ দিয়ে কোনো বেটার অপশন যদি পেয়ে যায়, গুল্লি মেরে ওই বেটারে বিয়ে করে ফেলবে। আর আমি বলি কি জানো, বিয়ের পরে সব ভালোবাসা যদি কোনোভাবে অভাব আসে, সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। যে মেয়েটা বলবে যদি আমার জীবনও চলে যায়, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি, আর বিয়ের পরে যখন শুধু ডিম দিয়ে ভাত দিবা, শাক দিয়ে ভাত দিবা, হারামজাদা তোকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বাস্তবতা বলো, একদম বাস্তবতা। এই জন্য আমার কথা, বিয়ের সময় মেকআপ ওয়ালি নয়, টিকটক মেয়ে নয়, বিয়ের পরে, বিয়ের সময় মেয়ে বিয়ে করব সেই মেয়ে, যেই মেয়ে ফাতেমার চরিত্রে চরিত্রবান হবে, যেই মেয়ে খাদিজার চরিত্রে চরিত্রবান হবে, ঠিক কিনা বলো? আল্লাহ তুমি যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করো, পরে সবাই আমিন।